প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে অনুশীলনী 3.4-এর প্রথমের কয়েকটি অঙ্কের সমাধান করেছি। আজকে আমরা শেষের যে প্রশ্নগুলো আছে, যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোর সমাধান শিখব। তো প্রথমেই তোমাদের বইয়ের শেষের যে অঙ্কটি আছে, এখানে দেওয়া আছে 18x³ + 15x² - x - 2, এটার উৎপাদক করতে হবে, এটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা গত ক্লাসে যেহেতু উৎপাদকের নিয়মটা শিখেছি যে শূন্যায়ন পদ্ধতিতে এক্স এর কোন মান বসালে এই রাশিটি শূন্য হবে, সেই সংখ্যা বসাতে হবে। বসায় আমাদের উৎপাদক, যে কোনো একটা উৎপাদক বের করতে হবে। তোমরা জানো যে এটা ক্যালকুলেটরে বের করা যায়। ক্যালকুলেটরে বের করতে গেলে কি করতে হবে? ইকুয়েশনটা ক্যালকুলেটরে তুলতে হবে, তোলার পর ক্যালক চাপতে হবে, এক্স এর মান চাবে। তাহলে এক্স এর মান তুমি 1 - 1 2 - 2 প্লাস হাফ মাইনাস হাফ প্লাস 2/3 - 2/3 কয়েকটা বসাই দিলেই সেটা দেখবে যখন 0 আসবে তখন সেই মানটাকে গ্রহণযোগ্য নিয়ে তুমি সমাধানটা করতে পারবে। সেই জন্য ক্যালকুলেটরে যদি একবার আমরা সংখ্যাটি তুলতে পারি বা রাশিটা তুলতে পারি, খুব সহজেই আমরা যে কোনো মানের জন্য শূন্য হয় কি না সেটা চেক করতে পারবো। সুতরাং তোমাদের কাজ হবে, তোমরা ক্যালকুলেটরে এই রাশিটাকে তুলবে, তুলিয়ে ক্যালক চাপলেই এক্স এর মান চাবে, এক্স এর মান বসাই দিতে পারবে। এটা খুব বেশি ঝামেলার কাজ না, জাস্ট একবার তুলতে হবে, বারবার ক্যালক চেপে মানটা বসায় তোমাদের ক্যালকুলেশনটা করতে হবে। আমরা যেমন হাতে যদি করতে যাই অনেক সময়ের দরকার হবে, কিন্তু ক্যালকুলেটরে কোনো সময়ে লাগবে না বলা যায়। তো আমি তোমাদেরকে এখন এখানে এক্স এর কোন মানটা বসালে এই রাশিটা 0 হয় সেটা দেখব। আমি এখানে যদি এই যে x এর জায়গায় মাইনাস হাফ বসাবো, এখানে 18, এখানে মাইনাস হাফ কিউব, এখানে 15 মাইনাস হাফ, এখানে স্কয়ার মাইনাস মাইনাস হাফ মাইনাস 2। তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস পাবো 18/8, এখানেও প্লাস হবে 15/4, প্লাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, এখানে হাফ মাইনাস 2। এটার ক্যালকুলেশন করলে আমরা ফলাফলটা কি পাবো? 0 পাবো। আমরা যদি এটা লসাগু করি, লসাগু কিন্তু 8 পাবো। কিন্তু তোমরা যদি ক্যালক চেপে অঙ্কটা করো বা ক্যালকুলেটরের মাধ্যমে করো, ডিরেক্ট এই মানটা বসানোর পর 0 বসাই দেবে। আমি এখন দেখাচ্ছি যে এটা ক্যালকুলেশন করলে সত্যি 0 আসে কি না সেটা দেখাচ্ছি, কারণ আমি ক্যালকুলেটরে তোমাদেরকে এখানে করাইনি। তাহলে 18 পাইলাম, এখানে -18 থাকলো, 8 পাইলাম, এখানে -18, 2 পরের দুগুণে 30, 4 আর দুগুণে 16। আমরা এই রাশিগুলো 8 6 14 4 হাতে থাকলো 1, এখানে তাহলে -34 প্লাস এই দুইটা যোগ করলে 34 ডিভাইডস 8, এখানে কি 0 ডিভাইডস 8, ফলাফল কি পাইছি? 0। তার মানে আমরা x এর কোন মানটা বসিয়েছি? x এর মানটা বসিয়েছি মাইনাস হাফ। মাইনাস হাফ বসার কারণে কি পাইলাম? 0 পেয়েছি। সুতরাং আমি এখন সেটা লিখব। এটা মনে রাখো যে f অফ মাইনাস হাফ বসার পরে এই রাশিটার মান কি হলো? 0 হলো। ওকে, কি বসিয়েছিলাম বলো তো? x ইকুয়াল মাইনাস হাফ। এখন এটা 2 দিয়ে এটাকে গুণ করলে কি পাবো? 2x ইকুয়াল কি পাচ্ছি? -1। তারপর কি 2x -1 বাম দিকে নিয়ে আসলে কি হবে? +1 সমান 0। তাহলে এই যে 2x + 1 এটার একটা কি হবে? উৎপাদক হবে। 2x + 1 f অফ x এর একটা কি হবে? উৎপাদক হবে। এই বহুপদীর একটা কি হবে? উৎপাদক হবে। তো আমরা গত ক্লাসেও এটা আলোচনা করছি, আজকে আবার বলছি, এই প্রশ্নটা এখানকার মধ্যে ইম্পর্টেন্ট এবং যেহেতু ফ্র্যাকশন আসে সেই কারণে প্রথম থেকেই ভেবে রাখতে হবে। ফ্র্যাকশন আসার কারণ হচ্ছে এখানে 18, এখানে কি -2, এদেরকে যদি আমরা লব এবং হর আকারে লিখি, লেখার পর আমরা কি পাবো? ফ্র্যাকশনে পাবো। তাহলে আমরা এখন কাজ করি। অতএব তারপর তো আর ধরি থাকবে না, এটা 2x + 1 f of x এর
একটি উৎপাদক। তাহলে 2x প্লাস 1 f অফ x এর একটি কি হলো উৎপাদক হলো। তাহলে আমরা কি লিখব, f অফ x ইকুয়াল যা আছে তাই 18x কিউব প্লাস 15x স্কয়ার মাইনাস x মাইনাস 2। আমরা কি করব, একটা লাইনকে ফাঁকা লিখে তার পরের লাইন থেকে কাজ করব। আমাদের কি ছিল উৎপাদক 2x প্লাস 1। আমরা কি করব, সেকেন্ড লাইনটাকে ফাঁকা রেখে থার্ড লাইন থেকে ক্যালকুলেশন শুরু করব। খেয়াল করে দেখো, আমাদের উৎপাদক ছিল 2x প্লাস 1, তাহলে 2x প্লাস 1 লিখলাম। এখন ভাবো 2x কে কত দিয়ে গুণ করলে 18x কিউব হয়। ভাবো তো, 9x স্কয়ার, 9 ইনটু 2 18x কিউব। ওকে, পেয়ে গেছি। 19x স্কয়ারের সাথে 1 গুণ করো এখন, মানে 9x স্কয়ারের সাথে 1 গুণ করলে 9x স্কয়ার। আমাদের এখানে ছিল কি 15x স্কয়ার, বাট আমরা এখানে পেয়েছি 9x স্কয়ার। আবার 2x প্লাস 1 নিলাম, তাহলে এটা মিলাতে 6 লাগে। তাহলে আমাদের এখানে দরকার কি, এখানে তো আগে থেকে 2 আছেই, 2x, তাহলে আমরা নিব 3x। তাহলে 3 ইনটু 2 6 x স্কয়ার। তারপর 3x এর সাথে 1 গুণ করলে কি হবে 3x। ওকে, আমাদের এখানে ছিল মাইনাস x, আমরা পেয়ে গেছি প্লাস 3x। তাহলে এখন চিন্তা করে দেখি আমরা এখানে কি নিতে পারি, মাইনাস 2 নিতে পারি। তাহলে 2 দুগুণে কি হয় 4x, তারপর মাইনাস এখানে 2। এখন আমরা হিসাব করলাম যে দেখো 4x মাইনাস আর 3x প্লাস, ক্যালকুলেশন করলে কি পাচ্ছি মাইনাস 2 পাচ্ছি, আর এখানে মাইনাস 2। 2 দিয়ে 1 কে গুণ করলে 2, এবং সামনে যেহেতু মাইনাস মাইনাস, তাহলে এখানে সবার মধ্যে কোনটা আছে 2x প্লাস 1, 2x প্লাস 1, 2x প্লাস 1। আমরা কি করব, এই 2x প্লাস 1 কে কি করব, কমন নেব। নেওয়ার পর কি থাকবে, এটাতে থাকবে 9x স্কয়ার প্লাস পরেরটাতে থাকবে 3x, পরেরটাতে মাইনাস 2 থাকবে। আমরা সেটা লিখব। তাহলে কি লিখব এখানে 2x প্লাস 1। তাহলে এখানে থাকতেছে 9x স্কয়ার প্লাস 3x, তারপর এখানে মাইনাস 2। এখানে কিন্তু आंसर নয়, কারণ হচ্ছে এটাকে আবার উৎপাদক করা যায়। আমরা এটা করব এখন, এটা উৎপাদক। এখানে লিখি যে 2x প্লাস 1, এই বহুপদীটা ছিল কত মাত্রার, 3 মাত্রার। তাহলে এটার কয়টা উৎপাদক বের হবে, অবভিয়াসলি 3টা বের হবে। যত মাত্রার বহুপদী থাকবে তত উৎপাদক বের হবে। তাহলে এখানে 9x লিখি, 9x স্কয়ার প্লাস 3x মাইনাস 2। 9 দুগুণে কত 18, আবার 9x স্কয়ার, তাহলে 9 3 6 18, 6x মাইনাস 3x মাইনাস 2। 9 2 গুণ করলে 18 হয়, আবার 6 3 গুণ করলে 18 হয়। 6x থেকে মাইনাস 3x ক্যালকুলেশন করলে আমরা প্লাস 3x পাই। তাহলে এখানে 2x প্লাস 1, এখানে আমরা নিতে পারি 3x, কমন নিলে এখানে থাকে আবার 3x প্লাস 2, মাইনাস 1 কমন নিলে 3x মাইনাস হচ্ছে প্লাস 2। 2x প্লাস 1, আর এখানে থাকলো 3x প্লাস 2, এটা কমন যায়, তারপর থাকে 3x মাইনাস 1। এটাই রিকোয়ার্ড আনসার। তাহলে আমরা দেখলাম যে পরের যেটা দ্বিঘাত বহুপদীটা থাকবে 2 মাত্রার, সেটাকে আমরা এমনিতেই করে ফেলতে পাচ্ছি, কিন্তু 3 ঘাত বা 4 ঘাত বা 5 ঘাতের থাকলে আমরা কি করব, ক্যালকুলেটরের সাহায্য নিলে খুব সহজেই সেই মানটা বের করা সম্ভব হবে। তা এটা হচ্ছে তোমার আমাদের যে বইয়ের 16 নম্বর প্রশ্ন আছে সেটার সমাধান। এবার আসো 15 নম্বর। ধরি
f of x equal 4x cube minus 5x square plus 5x minus 1 এটা। এখন এটার আমরা x এর মান বসাবো 1/4, তাহলে 4 into 1/4 cube minus 5 1/4 square plus 5 1/4 minus 1, এখানে 4 into 1/64 64 থাকবে, 5 1/16 5/4 minus 1। ক্যালকুলেশন করলে মূলত এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। 64 থাকলো, তাহলে এখানে 4 16 4 16 64 4 5 20 4 16 64, তাহলে 5 16 80 আর এখানে 64। তাহলে এখানে আমরা প্লাস করলে 84 পাচ্ছি, এখানে 84 ডিভাইডস 64 0 ডিভাইডস 64 ফলাফল কি 0। তাহলে দেখো যে x এর মান 1/4 বসার পর এটার মান আমরা কত পেয়েছি, 0 পেয়েছি। সুতরাং আমরা বলতেই পারি যে x equal 1/4, that means 4x equal 1 বা 4x minus 1 equal 0। তার মানে কি 4x minus 1 এটার একটা কি হবে, উৎপাদক হবে। একইভাবে আমরা লিখব। অতএব 4x minus 1 f of x এর একটি উৎপাদক। তাহলে এখানে লিখি f of x equal 4x cube minus 5x square plus 5x minus 1। দ্বিতীয় লাইন কি করব, ফাঁকা রেখে তৃতীয় লাইন থেকে লেখা শুরু করব। এখানে 4x minus 1, ইউ নো যে 4x এর সঙ্গে কত গুণ করলে 4x কিউব হবে, অনলি x স্কয়ার। তাহলে আমাদের এখানে কি পাচ্ছি, 4x কিউব। x স্কয়ারের সাথে -1 গুণ করলে কি হবে, x স্কয়ার হবে। বাট এখানে ছিল -5x স্কয়ার, আমরা পেয়েছি -x স্কয়ার। 4x minus 1, এখানে আমার দরকার আরো 4টা, তাহলে কি 4 তো আছে, এখানে x নেই, তাহলে 4x স্কয়ার মাইনাস আছে প্লাস x। বাট আমি এখানে পেলাম একটা x, আমার ছিল এখানে 5x। 4x minus 1, তাহলে আমরা এখানে কি করতে পারি, প্লাস 1 নিতে পারি, তাহলে প্লাস 4x minus 1। ওকে, এখানে 4x আর x প্লাস করলে 5x হয়, 4x স্কয়ার মাইনাস x স্কয়ার এটা করলে -5x স্কয়ার হয়, যোগ করলে তাহলে আমরা পেয়ে গেছি এখানে 4x minus 1 4x minus 1 4x minus 1 কমন নাও, 4x minus 1 কমন নিলাম, এখানে থাকলো কি x স্কয়ার মাইনাস x প্লাস 1, তাহলে 4x minus 1 into x স্কয়ার মাইনাস x প্লাস 1, এটার উৎপাদক আর যায় না, সেটাই হচ্ছে কি এটা আনসার। তোমরা এখানকার আরো যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে। নেক্সট ক্লাসেও আমরা এখানকার অঙ্ক নিয়ে আলোচনা করব।